আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ এখনকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপরে থাকবে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লাহ প্রধানের। যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের হাসপাতালের। ট্রাম্পের প্রস্তাবে নমনীয় জেলেনস্কি বলছেন যুদ্ধবিরতির কথা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লাহ প্রধানের। ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির প্রধান শেখ নাইম কাশেম। শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভাষণে কাশেম ইসরায়েলের বিরুদ্ধে বিশাল জয় পাওয়ার দাবি করেছেন। তিনি বলেছেন, আমি আনুষ্ঠানিক এবং স্পষ্টভাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি মহান বিজয়ের মুখোমুখি, যা জুলাই 2006কে ছাড়িয়ে গেছে। নাইম কাশেম আরও বলেন, আমরা জিতেছি কারণ হিজবুল্লাহকে ধ্বংস করা থেকে আমরা শত্রুদের প্রতিহত করেছি। এক বছর ধরে যুদ্ধের পর গত বুধবার থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এদিকে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে। তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল 14কে দেয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এছাড়া তিনি বলেছেন, ইসরায়েল প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি কার্যকর করেছে। যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। গণহারে দল ত্যাগ করেছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যরা। হাজার হাজার সেনা পালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় বাহিনীতে সংকট সৃষ্টির পাশাপাশি কিয়েভের যুদ্ধ পরিকল্পনা পঙ্গু হয়ে যাচ্ছে। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস সৈন্যদের পাশাপাশি আইনজীবী এবং 1 ডজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। তারা বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। সেনাদের পলায়নের সমস্যাটি কেন এত তীব্র হয়ে উঠেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে 72তম ব্রিগেডের এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থাকে বলেন, আমরা এরই মধ্যে আমাদের জনগণের কাছ থেকে সর্বোচ্চ নিংড়ে নিয়েছি। এপি জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় 1 লাখেরও বেশি সৈন্যদের তালিকা তৈরি করেছে, যাদের প্রায় অর্ধেকের বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়েছে, আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন। তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। ইউক্রেনীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, পদত্যাগ করা ও পালিয়ে যাওয়া সৈন্যদের সংখ্যা 2 লাখের মতো হতে পারে। কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্টলাইন ছেড়ে পালিয়ে গেছে। কিয়েভ ভিত্তিক সামরিক বিশ্লেষক ওলেকসান্দার কোভালেনস্কো বলেন, এই সমস্যা জটিল। যুদ্ধের 3য় বছর চলছে এবং এই সমস্যা কেবল বেড়েই চলছে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সেনা মোতায়েন এবং 18 বছরের কম বয়সীদেরও বাধ্যতামূলক করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুদ্ধ সমাবেশ অভিযান শুরু হওয়ার আগে আনুমানিক 3 লাখ ইউক্রেনীয় সেনা যুক্ত ছিল। সামরিক বিষয়ে জ্ঞান রাখেন এমন একজন আইন প্রণেতা অনুমান করেন, এর মধ্যে প্রায় 2 লাখের মতো সেনা পালিয়ে যেতে পারে। তিনি জানান, চিকিৎসা ছুটি পাওয়ার পর অনেকে সেনা ফিরে আসেন না। যুদ্ধের স্থায়িত্বে হাড়ে হাড়ে ক্লান্ত, তারা মানসিকভাবে ক্ষতবিক্ষত, তারা যুদ্ধ করার ইচ্ছা জোগাতে পারে না, হতাশা অনুভব করে। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের হাসপাতালের। ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে
চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জে.এন. রায় হাসপাতাল। হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত পিটিআইকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জে.এন. রায় হাসপাতালের কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা সেবা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের ব্যাপারে একই সিদ্ধান্ত আসবে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে। এর আগে ইসরায়েলের পতাকা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইসকন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে। মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা শুরু করেন। এর মধ্যেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা করল জে.এন. হাসপাতাল। ট্রাম্পের প্রস্তাবে নমনীয় জেলেনস্কি বলছেন যুদ্ধবিরতির কথা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই একরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেনের যুদ্ধের ফল। এরপরও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন। তাতেও দমে যায়নি রাশিয়া। ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। আর এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন, আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথম যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তার আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব জানিয়েছিল, গত প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্য পদ দেওয়া হবে। সেই প্রস্তাবই এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলেনস্কি। তিনি বলেন, আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা প্রথমে ন্যাটোর ছাতার তলায় যেতে চাই, তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই। আমার মনে হয় এটা সম্ভব, তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবেও স্বীকৃতি দিতে পারি না। এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী খবরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।